নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবার মন একদিন ঘুমাইবার মন কবরের মাঝার মন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে নারে তাকবীর ভাই আমার তো আমি বলছিলাম কি যে সাহাবাই কেরাম বড় বড় সাহাবাই কেরামরা নবীর কাছে এসে ইলম শিখেছেন দ্বীনের কথা শিখেছেন কিন্তু আজকে আফসোস আমরা যদি শরীয়তের উল্টা কোনো কাজ করি আমরা জানি না নিজের মনে মনে করছি তাও কিন্তু কোনো আলিমকে এসে জিজ্ঞাসা করব না যারা জানছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব না গো যা মনে লাগে তাই করি শুধু পুরুষেরা নয় আল্লাহর নবীর জামানাতে মহিলারাও এসে নবীকে প্রশ্ন করতেন কি প্রশ্ন জানেন যেমন একটা উদাহরণ আপনাদের সামনে দিই একদিন আল্লাহর রসুল বসে আছেন আল্লাহর নবীর একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাঞ্জরে বসে আছেন ভালোভাবে শুনবেন স্বামী স্ত্রীতে যেমন গল্প হয় দুনিয়াতে গল্প করছেন একদিকে নবীজি বসে আছেন একদিকে নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন এই বসে থাকতে থাকতে হঠাৎ করে একজন মহিলা একজন নারী আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন আসার পর তখন সেই মহিলা নবীকে বলছেন নবীজি একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহ রসুল বলছেন যে কি তুমি জিজ্ঞাসা করবে বলো তো বলছে কথাটা তো জিজ্ঞাসা করবো কিন্তু আমাকে লজ্জা লাগছে কিভাবে আপনাকে বলবো তা আল্লাহ রসুল বললেন যে হে পাগল শরীয়তি কথা জিজ্ঞাসা করতে গেলে তোমাকে লজ্জা করতে হবে না তুমি লজ্জা করতে গেলে শরীয়তের কথা তুমি শিখতে পারবে না এই জন্য বলো তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো এইবারে সে মহিলা তখন বলছেন যে আল্লাহ রসুল যদি কোনো মহিলা যদি কোনো নারীর স্বপ্ন দোষ হয় নাইট ফল হয় স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে দেখেন কেমন প্রশ্ন করছেন আল্লাহ রসুল যদি কোনো বেটি ছেলে যদি কোনো মহিলার স্বপ্ন দোষ হয় তাহলে কি সেই মহিলাকে গোসল করতে হবে যখন কে কথাটা শোনা আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত তাকে স্মরণ রেখেছেন এত লজ্জা পেয়েছেন যে লজ্জার কারণে উড়নি দিয়ে মুখখানটাকে ঢাইকে ঘুরিয়ে বলছেন সুবহানাল্লাহ কেমন তুমি প্রশ্ন করছো জি এ বুবু তুমি কেমন প্রশ্ন করেছো নবীকে মায়া লোকের কি কোনোদিন স্বপ্ন দোষ হয় এত তুমি এরকমভাবে প্রশ্ন করেছো সুবহানাল্লাহ যখন কথাটা বলা এবার রসুল কি বলছেন জানেন রে আল্লাহর বান্দি এটা লজ্জার কোনো কারণ নয় লজ্জা করতে গেলে চলবে না হে আল্লাহর বান্দি তুমি শুনে নাও যদি কোনো মহিলার রাতের বেলাতে স্বপ্নদোষ হয়ে যায় কিংবা দিনের বেলাতে স্বপ্নদোষ হয়েছে যদি কোনো মহিলা যদি কোনো নারীর দিনের বেলাতে স্বপ্নদোষ হয়ে যায় কিংবা রাতের বেলাতে
ঘুমের হালাতে যদি স্বপ্নদোষ হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন যদি তুমি স্বপ্ন থেকে জাগার পর তোমার স্বপ্নটা মনে আছে কি না তুমি বুঝতে পারো না, রাতের বেলাতে আমি কি স্বপ্ন দেখেছি আমার মনে নাই, মনে থাক কিংবা না থাক, এবার যখন তোমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আল্লাহ রসুল বললেন তুমি কাপড়ের দিকে যখন দেখছো তোমার কাপড়টা ভিজে আছে, তোমার কাপড়টা ভিজা আছে, আল্লাহ রসুল বলেছেন বান্দে রে, যদি তুমি স্বপ্ন দেখার পর এবার যখন তোমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, এবার ঘুম ভাঙার পর ইদা রাতিল মা, যদি তুমি পানি দেখো তোমার কাপড় ভিজা থাকে, তাহলে তোমার পরে গোসল ফরজ আছে, তোমাকে গোসল করতে হবে। রসুল বলে দিলেন গোসল করতে হবে। এমতো পুরুষেরাও যদি স্বপ্ন দেখে আর যদি তার কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু তার উপরে গোসল ফরজ, গোসল করতে হবে। আর একটা মশলা শুনেলেন, ফতুয়া দিতে আসলে মশলার কথা বলছি। রমজান মাসে মুসলমান আপনি সাহারি খায়া ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, সাহারি খেয়ে নিলেন, টাইম শেষ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন। যেমন ঘুমিয়ে গেলেন, ওরে আল্লাহ, এবার ওই রোজার হালাতে, রোজা অবস্থাতে আপনার স্বপ্ন দোষ হয়ে গেল, কিংবা দিনের বেলাতে স্বপ্ন দোষ হয়ে গেল, আসরের পর ঘুমালেন স্বপ্ন দোষ হয়ে গেল, ফজরের পর ঘুমালেন স্বপ্ন দোষ হয়ে গেল, 10টা বেলার সময়তে ঘুমালেন স্বপ্ন দোষ হয়ে গেল। যে কোনো টাইমে, যে কোনো সময়তে আপনি যখন বিছানে ঘুমালেন, এবার ঘুমের পর দেখছেন আমার লুঙ্গিটা ভিজে গেছে, আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, এবারে কি করতে হবে? কত জায়গা থেকে ফোন আসে, মাওলানা রোজার হালাতে আমার স্বপ্ন দেখে গেছে, মাওলানা কি করব? রোজার অবস্থাতে আমার এরকমভাবে কাজ হয়ে গেছে, মাওলানা কি করব? এরকম হয় কি হয় না? স্বপ্ন দোষ হয় কি হয় না? এবার কি করবেন? রোজা ভাঙতে হবে না মুসলমান, রোজা আপনাকে রাখতে হবে, রোজা ভাঙতে হবে না। স্বপ্ন দোষ হওয়ার কারণে রোজা ভাঙে না, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনাকে জরিমানা লাগবে না, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন না। এটা হলো স্বপ্ন দোষ। যদি ঘুমার হালাতে আপনার যদি হয়ে যায়, আপনার রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে, রোজাতে আপনার কোনো কমি হবে না। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে আর একটা মশলা শুনেলেন, যদি কোনো মানুষ রোজার হালাতে, রোজা অবস্থাতে যদি বেবির সাথে মিলন করে নেয়, ওটাই কথা, স্বপ্ন তো হয়ে গেল, এমনি এমনি রোজা ভাঙবে না। কিন্তু কোনো আল্লাহর বান্দা রোজার হালাতে যদি বিবির সাথে মিলন করে নেয়, রোজার হালাতে খাওয়া হারাম, রোজার হালাতে পানি পান করা হারাম, রোজার হালাতে চা খাওয়া হারাম, রোজার হালাতে শরীয়ত বিরোধী কথা বলা হারাম, রোজার হালাতে সাহারি খাওয়া থেকে নিয়ে ফজরের আজান থেকে নিয়ে এদিকে ইফতারি করা পর্যন্ত, মাগরিবের আজান দেওয়া পর্যন্ত যেগুলা হারাম জিনিস তো হারাম আছে, এবার যেগুলা হালাল জিনিস আছে, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অন্য দিনে অন্য টাইমে হালাল করেছেন, ওই সমস্ত জিনিস কিন্তু রোজার অবস্থাতে হারাম হয়ে যায়। এখন বলেন তো, চা খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন। কিন্তু রোজার হালাতে, রোজার অবস্থাতে হারাম। এই মুসলমান বলেন, এখন পানি পান করা হালাল আছে না হারাম? জোরে বলেন। কিন্তু রোজার হালাতে পানি পান করা হারাম। এখন বলেন তো, আমি যদি ভাত খাই, রুটি খাই, এগুলা খাওয়া হালাল আছে না হারাম? রোজার হালাতে কিন্তু হারাম। এখন আপনি যদি বাড়ি চলে যান, আর বাড়ি যাওয়ার পর যদি বিবির সাথে আপনি মিলন করেন, দিনের বেলাতে যদি মিলন করেন, আপনার জন্য হালাল আছে না হারাম? হালাল আছে। কিন্তু এই কাজটা যদি দিনের বেলাতে, রোজার হালাতে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করে দিয়েছেন। রোজার হালাতে মানুষ যেতে পাবে না, রোজার হালাতে মানুষ যেতে পাবে না। এবার যদি আপনারা প্রশ্ন করেন, মাওলানা যদি রোজার হালাতে, রোজা অবস্থাতে যদি কোনো মানুষ বিবির সাথে মিলন করে নেয়, তাহলে তাকে কি জরিমানা লাগবে, তার কত বড় গুনাহ হবে, তার কত বড় পাপ হবে? আর যদি এই ধরনের
কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহটা কিভাবে কেমন করে মাফ হবে? এটা শরীয়তে কথা শুনেন মুসলমান ভালো করে। আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, দিনের কথা চলছে, শরীয়তের কথা চলছে। হঠাৎ